Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد ইচ্ছা করলে মায়ার নবীজি থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে সুদীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আগে ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আপনার মতো আমার মতো অসংখ্য গণিত মানুষ এই মুহূর্তে বাড়ির ঘুমের রাজ্যের মধ্যে রয়েছেন, আবার কেউ কেউ নানান আলাপ আলোচনার মধ্যে রাস্তাঘাটে অথবা বিভিন্ন জায়গার মধ্যে বসে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দেন নাই বিদায় এখন পর্যন্ত ওনারা আসতে পারেন নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, আসেন সবাই মিলে কায়িম অনুবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাহবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান পত্রিকে বলি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি নাবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আসতে পেরেছি। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আজকে হচ্ছে ঈদের দিন। বিগত 1 মাস সিয়াম সাধনা করার পরে আজকে হচ্ছে ঈদ। একদিকে খুশি, অপরদিকে দুঃখ। তার মেইন কারণ হচ্ছে এতদিন শয়তানের পায়ের মধ্যে শিকল পরা ছিল, এজন্যে
দান্দাবাজ যারা ভালো করে দান্দা করতে পারে নাই, অথবা খারাপ মানুষ যারা ভালো করে তার খারাপিয়ত করতে পারে নাই, মুনাফিক তার প্ররোচনামূলক কথাবার্তা ভালো করে আঞ্জাম দিতে পারে নাই, যেহেতু শয়তানের পায়ের মধ্যে শিকল ছিল। আজ আমাদের ঈদ একদিকে খুশি, অপর দিকে দুঃখ হচ্ছে যে শয়তানের যেই পায়ের মধ্যে শিকল ছিল সেই শিকলটা আজকে খুলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সুদীর্ঘ একটা মাস আমাদেরকে হেফাজতে রেখেছিলেন, রব্বুল আলামিন যাতে আমাদেরকে 12টি মাস হেফাজতের মধ্যে রাখেন, এই দোয়াই আমরা সবসময় আল্লাহর কাছে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যেই ঈদ দিয়েছেন, এর অর্থ হচ্ছে খুশি। তো মুমিন বান্দা যারা, এদের খুশির মধ্যে কিছু রেস্ট্রিকশন, সীমাবদ্ধতা থাকে। মুমিনদের খুশির মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আপনি সব খুশি আঞ্জাম দিতে পারবেন না। ঈদ মানে এই নয় আপনার যা মন চায় তা করলেন। ঈদ মানে এই নয় নতুন কাপড় পরে শুধু এবার থেকে ওই বাড়ি, এপাশ থেকে ওই পাশ আপনি ঘোরাফেরা করলেন। ঈদ মানে এই নয় যে নতুন কাপড় পরে এসে গল্প গুজব করলেন। আজকের যেই দিন, সেই দিনটা হচ্ছে পুরস্কারের দিন। সুদীর্ঘ 1 মাস যারা সিয়াম সাধনা করেছেন, যাদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, ঈদটা হচ্ছে তাদের জন্য। নতুন কাপড় পরে মসজিদের মধ্যে, ঈদগাহের মধ্যে আসার নাম কিন্তু ঈদ না। ঈদ হচ্ছে তাদের, যাদের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সিয়ামকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে ওই রোজা পালনকারী মানুষদেরকে 2টা পুরস্কার দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলমানরা যখন ঈদুল ফিতরের সময় মসজিদের দিকে অগ্রসর হয়, এই সময়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা সুদীর্ঘ 1টা মাস তাদের কর্মদিবস আঞ্জাম দিয়েছে, এখন তাদেরকে কি করা উচিত? ফেরেশতারা এই সময় বলেন, রব্বুল আলামিন, এখন তাদেরকে তাদের যেই প্রাপ্য ছিল, মূল্য ছিল, সেই মূল্য দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আপনারা সাক্ষী থাকেন, আমার যেই সমস্ত বান্দারা সুদীর্ঘ 1টা মাস সিয়াম সাধনা করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিলাম। পাশাপাশি তাদের জীবনের মধ্যে যত গুনাহ ছিল, সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে রূপান্তরিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কারের নাম হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর 2 নম্বর পুরস্কার হচ্ছে আমাদের জীবনের যত গুনাহ ছিল, সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে রূপান্তরিত করে দিবেন। এই 2টা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে করে দিবেন। তাহলে ঈদ, আগেই বলেছিলাম, শুধু নতুন কাপড় পরার নাম নয়। ঈদ মানে গল্প নয়, ঈদ মানে আড্ডা নয়, ঈদ মানে মস্তি নয়। ঈদ মানে হচ্ছে তাকওয়ার নাম। ঈদ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার নাম, যে রব্বুল আলামিন ওই 2 প্রকার পুরস্কারের মধ্যে আমার নামটাকেও আপনি শামিল করে নেন। কিন্তু দেখা যায় আমাদের সমাজে ঈদ মানে মাস্তি। আজকে যদি আপনি বাজারের মধ্যে যান, রাস্তা দিয়ে যদি যান, দেখবেন কিছু লম্পট টাইপের যুবক, যাদের কি বলবো যে এত এত সমস্যা, ভাষাটা ইউজ করছি না, যে তারা দেখবেন টাকের মধ্যে করে বিভিন্ন বড় বড় স্পিকার বাজিয়ে, স্পিকারের মধ্যে তারা গান ছাড়বে এবং গান ছেড়ে তারা রাস্তার মধ্যে আসবে এবং গাড়ি চালাবে। তাদেরকে যদি আপনি বলেন আপনারা কেন হাঁটতেছেন,
তারা বলবে আজকে ঈদের দিন মানে খুশির দিন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা হচ্ছি মুসলমান, আমাদের খুশির মধ্যে কিছু রিস্ট্রিকশন, সীমাবদ্ধতা রয়েছে। যা মন চায় আপনি তা করতে পারবেন না। মঙ্গল শোভাযাত্রার মতো আপনি উলু দিয়ে ধ্বনি দিয়ে ঘর থেকে বাহির হতে পারবেন না। রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্তেজিত করে, ইফটিজিং করে, নতুন কাপড় পরে, এটার নাম কিন্তু কখনো ঈদ না। আল্লাহর নবী বলেছেন 7 ধরনের মানুষকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেই কিয়ামতের মধ্যে কোনো ছায়া থাকবে না। 7 ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরশের নিচে ছায়া দিবেন। আমরা সবাই জানি কিয়ামতের দিবসটা কেমন ভয়াবহ হবে। সূর্য আধা উপরে থাকবে, নিজের গামে আমরা নিজে সাঁতার কাটবো। এই সময়ে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমাদের নবী বলছেন সাবাআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ। যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন 7 ধরনের মানুষকে সেই ছায়ার নিচে ছায়া দিবেন। প্রথম নম্বরের হচ্ছেন ইমামুন আদেল, যারা ন্যায় বিচার করবেন, যারা ন্যায় শাসক। ওই সমস্ত মানুষকে বিচারের মধ্যে গিয়ে ঘুষ খেয়ে হককে বেহক, বেহককে হক দিয়ে রায় দিয়ে দুনিয়ায় ছাড় পাওয়া যায়, আল্লাহর আদালতের মধ্যে কখনো ছাড় পাবেন না। দুনিয়াতে খাওয়া যায় 500 টাকার মাধ্যমে, বিচারের মধ্যে গিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলা যায়, কিন্তু আল্লাহর আদালতে যখন দাঁড়াবেন পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দিতে হবে। এমন মানুষ ইমামুন আদেল, দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ওই সমস্ত মানুষকে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন বলছেন আমি আমার ওই বান্দাদেরকে সেদিন আরশের ছায়ার নিচে ছায়া দিব। এই দৃষ্টিতে যদি আমি বলি, গ্রামের মধ্যে যারা বিচারক, এরপরে আপনার ইউনিয়ন, ওয়ার্ড, এরপরে আপনারা আসেন সম্পূর্ণ দেশের প্রধানমন্ত্রী। একটা দেশের প্রধানমন্ত্রী যদি একজন ন্যায়পরায়ণ শাসক হন, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই প্রধানমন্ত্রীকে ভিআইপি ভাবে রিসিভ করে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। আর ওই প্রধানমন্ত্রী যদি জালেম হয়, ওই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তাকে যদি জেলের ভাত খাওয়া লাগে, এরকম যদি হন, অথবা গ্রামের মাতব্বর যিনি, তার বিরুদ্ধে কথা বললে যদি শাস্তি ভোগ করা লাগে, এরকম মাতব্বর যদি হন, এরকম শাসক যদি হন, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তো দূরের কথা, কোনো কিছু আপনার কপালের মধ্যে ঢুকবে না। দেখেন, আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের মধ্যে লেখা। আজ আপনি এবং আমি ফিলিস্তিনের মধ্যে মসজিদ আল আকসায় নামাজ পড়তে পারি না, সেখানের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। খলিফা উমর ইবনুল খাত্তাব সেটাকে বিজয় করেছিলেন। 2 নম্বরে আবার খ্রিস্টান ক্রুসেডররা আমাদের কাছ থেকে সেটা নিয়ে গিয়েছিল। এরপরে মুসলমানদের রক্তে যখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের রক্তে লাল হয়েছিল, মুসলমানের আজান নিষিদ্ধ করা হয়েছিল, খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজান নিষিদ্ধ করেছিল। আজ যারা সৌদি আরব থেকে এসে এটা নাই ওঠা নাই কাজ করার জন্য সৌদি আরব গিয়ে বড় শায়েখ হয়ে আসেন, কাজ করার জন্য সৌদি আরব গিয়ে বড় মুফতি হয়ে এসে ফতোয়া দেন, তাদেরকে বলছি সৌদির সহ আরব বিশ্বের কোনো বাদশার সাহস হয় নাই ক্রুসেডারদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে আনার। একজন দাঁড়িয়েছিলেন, এক এক করে 23টা দেশ স্বাধীন করেছিলেন, যার নাম হচ্ছেন সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী তুর্কি। উনি খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস স্বাধীন করে আমাদেরকে দিয়েছিলেন। আর এই সময়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন সেনাপতি ছিল, বাইতুল মুকাদ্দাসের সেনাপতি, খ্রিস্টান সেনাপতি অসুস্থ ছিল। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাতের বেলা হেকিম সেজে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে ঢুকছেন। দেখেন, ইসলাম মানে আপনার নিরপেক্ষতা নয়, ইসলাম মানে শুধু মাইর খাওয়া নয়। আজকে আমরা মনে করি মুসলমানরা দুর্বল, আমরা ইতিহাস জানি না, গোটা অর্ধেক বিশ্ব মুসলমানেরা শাসন করেছিল। দেখেন, আমাদের মুসলিম লিডার
ইমামুন আল আদেল, ন্যায় বিচারক ছিলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। যখন দেখেছেন খ্রিস্টানদের বাদশাহ যিনি, সেনাপতি যিনি, উনি অসুস্থ, রাতের বেলা হেকিম সেজে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছেন, সুদীর্ঘ 1 মাস চিকিৎসা করেছেন। চিকিৎসা করার পরে বাইতুল মুকাদ্দাসের সেনাপতি সুস্থ হয়ে গিয়েছেন। সালাহুদ্দিন আল আইয়ুবীকে এই সময় বলেছেন, আপনি কি আপনার পরিচয় দেন? সালাহুদ্দিন আইয়ুবী বলছেন, না, পরিচয় দেওয়া যাবে না, আপনি এখন সুস্থ, আগামীকাল থেকে যুদ্ধের মধ্যে দেখা হবে। এই সময় ওই খ্রিস্টান সেনাপতি বলছেন যে আপনি যদি পরিচয় না দেন, আপনাকে এভাবে ছাড়াও যাবে না। গলার মধ্যে উনার তরবারি ধরেছে। দেখেন, মুসলমান মানে বীরত্বের নাম। এই সময় সমস্ত খ্রিস্টান ক্রুসেডর বাহিনীর সম্মুখে সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী দাঁড়িয়ে বলেছিলেন, এক এক করে 23টা দেশ যে স্বাধীন করেছে, তোমাদের খ্রিস্টানদের রক্তের বন্যা যে বয়ে দিয়েছে, সেই সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবীকে তোমরা চিনো? আমি হচ্ছি সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনি এখন সুস্থ, আগামীকাল থেকে যুদ্ধ শুরু, জিহাদের ময়দানের মধ্যে দেখা হবে। দেখেন, মুসলমান কখনো একজন দুর্বল ব্যক্তিকে আঘাত করে না। মুসলমান মানে একজন বীর সৈনিকের নাম। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী চাইলে এই সময় খ্রিস্টানদের সেই সেনাপতিকে মেরে ফেলতে পারতেন, কিন্তু উনি তা করেন নাই। যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী আবার আমাদের মসজিদ আল আকসা, ফিলিস্তিনের সেই জেরুজালেমের মসজিদটাকে আবার আমাদের জন্য উন্মুক্ত করলেন। এই সময় উনি একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণের মধ্যে বলেছিলেন, 3টা গুণ যদি মুসলিম নেতাদের মধ্যে থাকে, তাহলে সমস্ত কাফেররা হবে মুসলমানদের গোলাম। আর 3টা বদগুণ যদি মুসলমানদের আমির নেতাদের মধ্যে থাকে, সমস্ত মুসলমান হবেন হিন্দু খ্রিস্টানের গোলাম। প্রথম ছিল, সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী বলেছিলেন, মুসলিম নেতা যিনি হবেন, উনার প্রথম গুণ হবে, উনার কাছে ক্ষমতার কোনো লোভ থাকতে পারবে না। উনি যদি ক্ষমতার লোভ উনার অন্তরের মধ্যে চলে আসে, তাহলে গোটা মুসলিম উম্মাহ হবে কাফেরদের গোলাম। আপনাদেরকে যদি আজ আমি জিজ্ঞাসা করি, আরব বিশ্ব বলেন অথবা বাংলাদেশ বলেন, সমস্ত মুসলিম উম্মাহের ইতিহাস যদি বলেন, আমাদের মুসলিম উম্মাদের রাজাবাদ ছাড়া আজকে ক্ষমতার জন্য ইয়াহুদি এবং খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে গিয়েছে। এজন্য আজকে আমাদের এই দশা। না হলে দেখেন, আজ আমরা ঈদের নামাজ কত শান্তিতে পড়ছি, কিন্তু আপনার আমার মুসলিম ভাই মসজিদ আল আকসার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে নাই। মসজিদ আল আকসার মধ্যে তারা রীতিমতো তারাবি পড়তে পারে নাই, ওই জালিম শাসকদের কারণে। কিন্তু দেখেন, ম্যাপ যদি দেখেন, সমস্ত গোটা আরব বিশ্বের মধ্যে সামান্য এক টুকরো জায়গা যারা দখল করে রেখেছে, তাদেরকে আমাদের নেতারা কখনো কিছু বলে না। এই হচ্ছে একটা গুণ। 2 নম্বর, সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী সেই মসজিদ আল আকসার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, মুসলিম নেতার মধ্যে যদি 2 নম্বর হচ্ছে নারীর প্রতি আকর্ষণ। মুসলিম নেতারা যদি নারীর প্রতি আকর্ষিত হয়ে যায়, তাহলে বুঝে নিবেন গোটা মুসলিম উম্মাহ ধ্বংসের পথে চলে যাবে। আজ দেখেন, সৌদির সেই রাজা বাদশারা বাংলাদেশ থেকে মহিলাদেরকে সেখানের মধ্যে কাজের জন্য নেয়, ওপেনলি বলছে, আমাদের কাছে এগুলার প্রমাণ রয়েছে। কাজের মধ্যে নিয়ে তাদের সাথে জিনা ব্যভিচার সহ এরকম কাজ করে, তাদের সাথে অন্যায় অত্যাচার করে। তাহলে দেখেন, সেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বলেছিলেন, মুসলিম লিডাররা যেই সময় নারীর প্রতি আকর্ষিত হয়ে যাবে, শুনে রাখেন মুসলমান, দিন আর বেশি না, সমস্ত মুসলমানেরা হবে ইহুদিদের গোলাম। দেখেন, এই দোষে কিন্তু আমরা আজ দোষী। 3 নাম্বার হচ্ছে মুসলিম নেতারা যখনই মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয়ে যাবে, মাদক দ্রব্যের প্রতি যখন মুসলিম নেতারা আসক্ত হয়ে যাবে, আপনারা জেনে রাখেন ওই সময় থেকেই মুসলিমদের অধপতন শুরু হয়ে যাবে। 2য় বিশ্বযুদ্ধের পর থেকে যখন মুসলিম আমাদের সর্বশেষ সালতানাত অটোমান সাম্রাজ্য যেটা প্রতিষ্ঠা করেছিলেন উসমান গাজী, ওই সময় থেকে শেষ করে এখন পর্যন্ত আমরা আর এক খেলাফতের মধ্যে আসতে পারি নাই। আমাদেরকে ইউরোপ আমেরিকা থেকে মানুষের তন্ত্র নামক গণতন্ত্র, এর মধ্যে আমাদেরকে চলতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আজকে ঈদের দিন আল্লাহর নবী বলেছেন, 7 ধরনের মানুষকে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একজন হচ্ছেন ইমামুন আল আদেল, ন্যায় বিচারক, যিনি ন্যায়ের শাসন করবেন। 2 নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যাদের যৌবন কাটিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদতের মধ্যে। এখন দেখেন, যুবক যখন আপনি ছিলেন 3 রাস্তার মোড়ে বসে থাকতেন, যুবক যখন আপনি ছিলেন যাত্রা গানের সব আগের চেয়ারে আপনি ছিলেন, বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, রাত 3টার সময় মসজিদের মধ্যে এসে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী বলছেন ওই ইবাদত আল্লাহর কাছে কবুল না। যেই সময় আপনার শরীরের মধ্যে শক্তি ছিল, যেই সময় আপনার চেহারার মধ্যে সৌন্দর্য ছিল, এই সময় যদি আপনি ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহর নবী বলেছেন যৌবনের চেহারাটা সমস্ত মানুষের কাছে প্রিয়, আর যৌবনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। উদাহরণ হিসাবে যদি দেই, আপনার এলাকার কোনো মুরব্বী সাহেব যদি 80 বছরের বয়স থাকে, উনি যদি যখন যুবক ছিলেন, উনি ধরেন একটা কুস্তিগির ছিলেন, উনি যদি এখন বলেন 80 বছর বয়স হওয়ার পরে যে আমি এখন আর কুস্তি খেলাই না, আমার ভালো লাগে না, উনাকে আমরা উত্তর দিব জি না মুরব্বী সাহেব, ভালো লাগে না না, আপনার এখন খেলার মতো আর সেই এনার্জি, শক্তি নাই। তাহলে যখন আপনার শক্তি ছিল, এই সময় যদি কুস্তির মধ্যে না গিয়ে মসজিদের মধ্যে এসে নামাজ পড়তেন, সেটাই কাজে লাগতো। বুড়া হয়ে গিয়েছেন, আপনার সাথে কোনো মানুষ কথাই বলে না, মানুষ বলে এই মুরব্বীর লগে কথা বলে লাভ কি? ইবাদত না করে তো আপনার কোনো কথাই নাই। রাত 3টার সময় আপনার ঘুম ভেঙে যায়, এই সময় আপনি যদি মসজিদে আসেন, এসে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যান, আর একজন যুবক যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, ঘুমিয়ে আবার মসজিদের মধ্যে ফজরের নামাজ এসে পড়ে, আপনি মুরব্বী সাহেবের সারা রাত তাহাজ্জুদ পড়ার থেকেও ওই যুবকের ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। যুবক যারা রয়েছে, আমাদের এই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। 3 নাম্বার হচ্ছে রাজুলুন কালবুহুন মুআল্লাকাতুন ফিল মসজিদ, এমন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। 3 নাম্বারের ব্যক্তি হচ্ছেন যে যাদের মন সদা সর্বদা মসজিদের মধ্যে থাকে। এর ব্যাখ্যা যদি আমি বলি, ধরেন আপনি জোহরের নামাজ পড়েছেন, আপনার অন্তরের মধ্যে কখন আসরের টাইম হবে আমি মসজিদের মধ্যে আসবো, অথবা আপনার মন মসজিদ থেকে বাহির হতে চায় না, যদি আপনি বাহির হন, আবার আপনার অন্তরের মধ্যে চলে আসে হায় হায় আমি আবার কখন মসজিদের মধ্যে যাব। এইভাবে 3 নাম্বারের মানুষ হচ্ছে যদি এরকম আপনার অন্তরের মধ্যে আসে যে রাজুলুন মুআল্লাকুন বিল মসজিদ, মসজিদের সাথে আপনার তাআল্লুক, অ্যাটাচমেন্ট, ভালো সম্পর্ক থাকে। আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে সাবাহুন ইয়াজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই ইবাদতকারী বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ছায়া দান করবে। এই হচ্ছে 3 ধরনের মানুষের পরিচয়। আসেন 4 নাম্বার, আল্লাহর নবী বলছেন রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 মানুষ যারা একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখে, রিলেশনশিপ রাখে একমাত্র আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে সম্পর্ক ভঙ্গ করে শুধুমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর সম্পর্কের বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। একজন মানুষ যদি আরেকজন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাহলে আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি ভাবে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলি, যেমন ধরেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি স্বার্থের জন্য। কিভাবে? ইলেকশনের সময় যখন আসে, দেখবেন দামি গাড়ি থেকে চেয়ারম্যান মেম্বার সাহেব নামিয়া আপনাকে বুকের মধ্যে জড়িয়ে নিবেন। এই যে ভালোবাসা, এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। কিসের জন্য? যে আমি যদি উনাকে বুকে জড়িয়ে নেই, হয়তো উনি আমাকে ভোট দিয়ে দিবেন। বুটের জন্য মেম্বার সাহেব আপনাকে ভালোবাসেছেন, উনি কিন্তু মন থেকে বাসেন নাই। 2 নম্বরে, আবার যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি, ধরেন অফিসে কোনো ফাইল আপনার আটকা রয়েছে, চাকরির সমস্যা, ওই সময় চেয়ারম্যান মেম্বারের একটা দস্তখত লাগে, আমরা ওই সময় উনাদের কাছে চলে যাই, চলে যাওয়ার পরে উনাদের সাথেও আমরা একটু ভালোবাসার সম্পর্ক দেখাই। এই যে 2 শ্রেণীর ভালোবাসা, একটা হচ্ছে বুটের জন্যে, আরেকটা হচ্ছে চাকরির জন্যে।
এই দুই শ্রেণীর ভালোবাসা যদি তাকে হবে না। ভালোবাসতে হবে আল্লাহর জন্য। যদি বাসেন লাভ কি হবে জানেন? নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা এতটুকু সমুজ্জ্বল হবে যে নবী এবং ফেরেশতাগণ এদেরকে দেখে হিংসা করবেন। নবীগণ জিজ্ঞাসা করবেন রব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের চেহারা এত সুন্দর, কারণটা কি? তারা কি দুনিয়াতে কোনো নবী ছিল অথবা বড় কোনো শহীদ ছিল? আল্লাহ রব্বুল আলামিন বলবেন না, দুনিয়ার জমিনে এরা বড় কোনো নবী ছিল না, ওলি ছিল না, শহীদ ছিল না, কিন্তু এরা দুনিয়ার এক প্রান্তে একজন বসবাস করত, আরেক প্রান্তে আরেকজন বসবাস করত, একজন আরেকজনকে ভালোবাসতো শুধুমাত্র বিল্লাহি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করানোর জন্য। এজন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে সমুজ্জ্বল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে 4 ধরনের মানুষের পরিচয় যারা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। আসেন 5 নম্বরে, আল্লাহর নবী বলেছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নীরবে যারা নীরবে একাগ্র অবস্থায় চোখের পানি ফেলায়। যেমন ধরেন রাত্রিবেলা যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আপনি যদি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দোয়া করেন, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় আপনাকে উনার আরশের ছায়ার নিচে ছায়া দেওয়া। আমরা জানি জাহান্নামের আগুনটা কত কঠিন। জাহান্নামের আগুনকে 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন, 99 ভাগ তাপ জাহান্নামের মধ্যে রেখেছেন। 1 ভাগ তাপের মধ্যে যদি আমরা হাত দেই আমাদের হাতগুলা জ্বলে যায়, সহ্য করতে পারি না, কিন্তু 99 ভাগ তেজস্বী আগুনের মধ্যে যখন ফেলা হবে, দেখেন তো চিন্তা করে অবস্থাটা কেমন হবে। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনকে নিবানোর জন্য দুনিয়ার জমিনে এমন কোনো পানি নেই যেই পানি দেওয়ার ফলে জাহান্নামের আগুন নিববে। তবে হ্যাঁ বান্দা যখন রাতের বেলা একাগ্র অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আর ওই দোয়ার সময় 1 ফোঁটা চোখের পানি যদি বাহির হয়ে যায়, এই চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুনকে নিবাতে সক্ষম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে 5 নম্বরের ব্যক্তি যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। দ্রুত বলছি যেহেতু সময় নাই। এরপরের নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতা যাতা মানসুবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন যুবক যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, জামালান সৌন্দর্যের অধিক, অর্থাৎ সুন্দর এবং ভালো বংশের একজন নারী তাকে একজন যুবককে খারাপ কাজের প্রস্তাব দেয়। এই সময় যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আপনি আমাকে যেই প্রস্তাব দিয়েছেন এটা আমি রাজি না, দুনিয়ার জমিনে সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়ে হয়তো আমি আপনার সাথে খারাপ সম্পর্কে জড়াতে পারবো, এই সময় দুনিয়ার কোনো মানুষ যদি না দেখেন, একজন যিনি দেখবেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই সময় ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আপনার সাথে অবৈধ সম্পর্কে জড়িত হতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর নবী বলছেন ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 7 নাম্বার রাজুলান তাসাদ্দাকা বিসাদাকাতিন, রাজুলান তাসাদ্দাকা বিসাদাকাতিন, অর্থাৎ একজন ব্যক্তি সে সদকা করবে ডান হাত দিয়ে কিন্তু বাম হাতেও সে দানবে না। অর্থাৎ নীরবে যারা সদকা করবে, অর্থাৎ উনি একজন মানুষকে ডান হাত দিয়ে দান করবেন, বাম হাতও যাতে খবর না পায় যে উনি দান করেছেন। এরকম দানবীর কয়জন আছেন চিন্তা করে দেখেন। আমরা দান করি ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। করোনার সময় যখন মানুষকে ত্রাণ দেওয়া হলো ফেসবুকে পোস্ট করার জন্য, গত কয়েকদিন আগে বন্যার সময় মানুষকে ত্রাণ দেওয়া হলো, 1 ব্যাগ দিয়া সেলফি 3টা না তুললে আমাদের ত্রাণ কবুল হয় না। এরকম দান নয়। নীরবে যদি একজন মানুষ অসুস্থ অথবা একজন ফকিরকে আপনি নীরবে 100 টাকা দিয়ে দিলেন, কেউ দেখে নাই, একজন যিনি দেখেছেন উনি হচ্ছেন রব্বুল আলামিন। আর আমার নবী বলেছেন একটা মানুষ যদি তার হালাল উপার্জন হতে আল্লাহর রাস্তায় 1টা খেজুর পরিমাণ দান করে, ওই খেজুর পরিমাণ দানটাকে
রব্বুল আলামিন এমন ভাবে লালন পালন করেন, যেইভাবে গুড়ার বাচ্চাকে লালন পালন করার পরে একটা গুলার ফারে রূপান্তরিত হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে বান্দার ঠিকানা যখন জাহান্নাম হয়ে যাবে, বান্দা যখন দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা একটু পিছনের দিকে তাকাও। বান্দা দেখবে যে অহুদ পাহাড়ের মতো একটা নেকির পাহাড় দেখা যায়। ওই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, দুনিয়ায় যখন ছিলাম ভালো করে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই, আজকে নেকির পাহাড় দেখা যায়, এটা কেমনে কি? রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, দুনিয়ার জমিনে যখন ছিলে তোমার পবিত্র উপার্জন হতে আমি আল্লাহর রাস্তায় খেজুর পরিমাণ দান করেছিলে, এই দানটাকে আমি আল্লাহ এমন ভাবে লালন পালন করেছি, আজ অহুদ পাহাড়ের মতো হয়ে গিয়েছে। অহুদ পাহাড় পরিমাণ দান নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে 7 ধরনের মানুষ। এই 7 ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 ধরনের মানুষের মধ্যে আমাদের সবাইকে যেন পড়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ